আসসালামু আলাইকুম। ভালো আছো আব্বা? এই যে আমার বাবা প্রায় 4 মাস পর আসছে, আর এই হচ্ছে আমার মা। ভালো আছো মা? আচ্ছা, আও। অনেকদিন পর। সামিরা, তোমার দাদুরে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফেসবুক বন্ধুরা, আজকে আমি আসলে অত্যন্ত আনন্দিত এই জন্য যে আজকে আমার বাবা মা প্রায় 4 মাস পর আমার বড় ভাইয়ের বাসা থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি মূলত তাকেই রিসিভ করার জন্য রাস্তায় যাচ্ছি। তো যাই হোক, এখন বাড়ি থেকে বের হচ্ছি রাস্তায়। আমাদের বাড়িটা এমন এক জায়গায় অবস্থিত যে জায়গাটা অত্যন্ত নামা। অল্প বৃষ্টিতেই একেবারে চারপাশ টইটুম্বর হয়ে যায়। এই যে আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন যে প্রকৃতির ঘেরা গ্রামে আমার বসবাস, চারপাশে পানিতে টইটুম্বর। আমি এই যে আমাদের মেঠো পথ ধরে সামনেই পাকা রাস্তা, পিচ ঢালা পথেই গাড়ি ওখানে আসবে। আমি মূলত বাবা মাকে রিসিভ করার জন্য যাচ্ছি। দোয়া চাই সবার কাছে। আজ বৃহস্পতিবার হওয়াতে আমার মেয়ের হাফ স্কুল ছিল, খুব আর্লি চলে আসছে। তো স্কুল থেকে এসেই যখন শুনলো যে তার দাদা দাদি আসতেছে, সে অনেক আগেই দোকানে অপেক্ষা করতেছে যে কখন আসবে। আমার প্রায় ঘন্টাখানেক আগে এসে বসে আছে ওখানে। তো আমি এখন যাচ্ছি। ফোন দিয়েছিলাম, তারা বলল যে এই কাছাকাছি চলে আসছে, মির্জাপুরের কাছাকাছি, হয়তো আধ ঘন্টার মতো লাগবে। আমি অপেক্ষায় আছি। আসলে বাবা মা সবারই একটা এক্সাইটিং একটা বিষয়, সবারই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পর্কিত লোক। আসলে তারা আমাদের ছত্রছায়ায় না রাখলে আমাদের আসলে হয়তো আজকের এই জীবন আমরা পেতাম না। তাদের প্রতি আজীবনের জন্য কৃতজ্ঞ। কোনো কিছু দিয়েই আসলে তাদের ঋণ শোধ করা যাবে না। এই সামিরা, এই যে সামিরা আসছে, অনেকক্ষণ হয়ে গেল ও অপেক্ষায় আছে যে কখন ওর দাদা দাদি আসে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, অবশেষে প্রায় 1.5 ঘন্টা প্রতীক্ষার পর আমার বাবা মা প্রায় 4 মাস পর ঢাকা থেকে আসছে। এই যে গাড়ি চলে আসছে, আমরা অপেক্ষা ছিলাম আর কি। অলরেডি চলে আসছে। কো লক খুলেন। আসসালামু আলাইকুম। ভালো আছো আব্বা? এই যে আমার বাবা প্রায় 4 মাস পর আসছে, আর এই হচ্ছে আমার মা। ভালো আছো মা? আচ্ছা, আও। অনেকদিন পর। সামিরা, তোমার দাদুরে নিয়ে যাও। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে খুব সহি সালামতে আর কি চলে আসছে। ধন্যবাদ সবাইকে।